তুমি চিন্তা করো, আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমার দুটি চক্ষু নিয়ে তুমি চিন্তা করো, দুটো চক্ষুর ভিতরে কত কিছু রয়েছে, শিরা উপশিরা কত কিছু রয়েছে। তোমার চোখের ভিতর যে নেত্রনালী যদি বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি সর্বদা পড়তে থাকে, সেই চক্ষু নিয়ে চিন্তা করো, ছোট্ট একটা চক্ষু, তুমি এই ছোট্ট একটা চক্ষু দিয়ে তাকায় তাকায় আরশে আজিমের দিকে তাকাও, আকাশের তারকাগুলো বর্ণনা করতে থাকো আর বলতে থাকো, এটা মঙ্গল গ্রহ, এটা অমুক গ্রহ, এটা তমুক গ্রহ, এটা গ্যালাক্সি, এটা নিউক্লিয়াস। মালিকের এই নিয়ামতরাজি গুনতে থাকো, গণনা করতে থাকো। এইগুলো নিয়ে যদি বান্দা চিন্তা করো, তুমি তোমার মালিকের ঠিকানা পেয়ে যাবা, তুমি তোমার আল্লাহকে চিনে ফেলবা। যেমন নাকি এইগুলো গণনা করে করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চিন্তা করত, যখন আসমানে সূর্য উঁকি মারত, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করত, এই বুঝি আমার মালিক, এই বুঝি আমার আল্লাহ আসমানে উঁকি দিয়েছে। যখন সূর্য ডুবে যেত, চন্দ্র উদিত হইত, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেন আর ভাবতেন, এই বুঝি আমার প্রভু। যখন চন্দ্র ডুবে যেত, চন্দ্র বিনাশ হয়ে যেত, সূর্য আলো উদিত হইত, তখন ইব্রাহিম পয়গম্বর ভাবতে থাকে আর মনে মনে চিন্তা করতে থাকে, এগুলো আমার আল্লাহ না, এইগুলো যে উঠাইতেছেন, এগুলো যে ডুবাইতেছেন, সেই হইতেছে আমার আল্লাহ, সেই কাদেরে কুদরতওয়ালা আল্লাহ, যিনি আসমান এবং জমিন সকল কিছু মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই ভিতর পরিচয় দিতেছে।